আমাদের জীবনে এমন কিছু সমস্যা থাকে যেখানে শর্ত দেওয়া থাকে একাধিক এবং সেই শর্তগুলো পূরণ করলেই পরের ধাপে আমরা যেতে পারি। যেহেতু প্রোগ্রামিং এর সমস্যা জীবন থেকেই নেওয়া, সেই জন্য প্রোগ্রামেও এমন সমস্যা তৈরি হয় এবং প্রোগ্রামের সেই সমস্যাকে আমরা সমাধান করি ইফ লজিকের সঙ্গে প্রয়োজন মতো অ্যান্ড, অর বা নট ব্যবহার করে। অ্যান্ড, অর এবং নটের কনসেপ্ট আমরা বিটওয়াইজ অপারেটরসের ভিডিওতেই জেনেছি। তবে এখানে আমরা যে অ্যান্ড, অর এবং নটের ব্যবহার দেখব সেগুলি হলো লজিক্যাল অপারেটরস। তোমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ, এটি হলো অ্যান্ড, অর এবং নটের ট্রুথ টেবিল। আমাদের তিনটি ভেরিয়েবল দেওয়া আছে এবং তাতে ভ্যালু অ্যাসাইন করা আছে। তিনটির মধ্যে যেটির ভ্যালু সবথেকে বেশি সেটিকে প্রিন্ট করতে হবে। এই কাজটি তোমরা যদি শুধু ইফ লজিক দিয়ে করতে চাও তাহলে সঠিক উত্তর পাবে না। এখানে ইফের সঙ্গে অ্যান্ড লজিক ব্যবহার করতে হবে। তাহলে প্রোগ্রামটিকে আমরা এইভাবে লিখতে পারি, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, তারপর কোলন দিয়ে এন্টার দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে তাহলে আমি লিখে দিচ্ছি এ। এই লাইনটির মানে কি হলো? এই লাইনটির মানে হলো যদি এ গ্রেটার দেন বি অর্থাৎ এ বি এর থেকে বড় হয় অ্যান্ড এ গ্রেটার দেন সি অর্থাৎ এ সি এর থেকেও বড় হয়, তাহলে প্রিন্ট হবে এ। এইখানে লজিকটি ভালোভাবে যদি দেখো তাহলে প্রথমে বলা আছে এ বি এর থেকে বড়, তারপর বলা আছে এ সি এর থেকেও বড়, সুতরাং তাহলে সব থেকে বড় এ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা পরের লজিকে এলিফ এর মধ্যে লিখে দিব বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, তাহলে স্টেটমেন্টে হবে প্রিন্ট বি, অর্থাৎ বি যদি এর থেকে বড় হয় এবং বি যদি সির থেকেও বড় হয় তাহলে প্রিন্ট হবে বি। না হলে কি প্রিন্ট হবে? না হলে সি বড়, তাহলে আমরা এলস পার্টে লিখে দিচ্ছি এলস প্রিন্ট সি। এই এতটুকু কনসেপ্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে আমরা ইফের সঙ্গে অ্যান্ডকে ব্যবহার করে জটিল সমস্যাকেও সলভ করতে পারবো। তোমাদের আগের দিনের একটি টাস্ক দেওয়া ছিল, সেই হোম টাস্কটি তোমরা যদি করতে পেরে থাকো তাহলে ভেরি গুড, এবং যদি না পেরে থাকো তাহলে স্ক্রিনে তার সলিউশনটি দেওয়া রইল, তোমরা দেখে নিতে পারো। আজকের হোম টাস্কটি আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে দিয়ে দিব। এখন আরেকটি প্রবলেম আমাদের কাছে রয়েছে। তিনটি সাবজেক্ট দেওয়া আছে এবং তাদের মার্কস দেওয়া আছে, বেঙ্গলি, ইংলিশ এবং ম্যাথ, এই তিনটি সাবজেক্ট, এবং প্রত্যেকটি সাবজেক্টে যদি 40% বা তার বেশি পায় তবে পাস হবে। কোনো একটিতে যদি 40%-এর কম পায় তবে কিন্তু সে ফেল করবে। এটি সমাধানের জন্য আমরা ইফের সাথে অর বা অ্যান্ড ব্যবহার করতে পারি। প্রথমে আমরা অর দিয়ে এটি সমাধান করব। তো প্রথমে লিখে নিচ্ছি BEN equal 60, ENG equal 55, MATH equal 40। এই তিনটি সাবজেক্টের মার্কস আমরা নিয়ে নিয়েছি। এবার লজিকটি হলো প্রত্যেকটিতে ন্যূনতম 40 পেতে হবে, অর্থাৎ 40-এর বেশি বা 40 পেলে সে পাস করবে, কিন্তু 40-এর কম পেলেই ফেল। তাহলে আমরা অর দিয়ে লিখতে পারি ইফ বেঙ্গলি লেস দেন 40, অর্থাৎ বেঙ্গলির মার্ক যদি 40-এর কম হয়, অর ইএনজি বা ইংলিশ লেস দেন 40, অর ম্যাথ লেস দেন 40। অর্থাৎ বাংলায় যদি 40-এর কম পায় বা ইংরেজিতে 40-এর কম পায় বা অঙ্কে 40-এর কম পায়, কোলন দিয়ে লিখে দিচ্ছি, তাহলে কি হবে? এই কোনোটাতেই যদি 40-এর কম পায় সেক্ষেত্রে ফেল করবে, তাহলে প্রিন্ট ফাংশনে আমরা লিখে দিচ্ছি ফেল। এলস
অর্থাৎ এই লজিকটি যদি ফলস হয়, অর্থাৎ কোনোটাতেই যদি 40-এর কম না পায়, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই পাস করবে। তাহলে এলস পার্টে আমি প্রিন্ট ফাংশনে লিখে দিচ্ছি পাস। এবার যদি প্রোগ্রামটিকে সেভ করি এবং রান করি, তাহলে দেখতে পাচ্ছ এটি পাস দেখাচ্ছে, কেননা প্রত্যেকটি সাবজেক্টেই 40 বা তার বেশি পেয়েছে। এবার কোনো একটি সাবজেক্টে যদি আমি 40-এর কম লিখে দিই, তাহলে রান করলে ফেল দেখাচ্ছে। এই কাজটি কিন্তু আমরা এন্ড লজিক ব্যবহার করেও করতে পারবো। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইফ বেঙ্গলি গ্রেটার দেন ইকুয়াল 40 and English greater than equal 40 and math greater than equal 40। অর্থাৎ বাংলায় যদি 40 বা তার বেশি পায় এবং ইংলিশে 40 বা তার বেশি পায় এবং অঙ্কে 40 বা তার বেশি পায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পাস হবে। এখানে কিন্তু ফেল হবে না, এটা পাস হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পাস এবং এলস পার্টে লিখে দিচ্ছি ফেল, কারণ এই লজিকটা যদি ভুল প্রমাণিত হয়, ফলস হয়, সেক্ষেত্রে ফেল হবে। এখন প্রোগ্রামটিকে সেভ করে যদি রান করি, তাহলে সেম রেজাল্ট দেখতে পাচ্ছ। যেটি আমরা অর দিয়ে করেছিলাম, সেটি আমরা এন্ড দিয়েও পাচ্ছি। আমরা আরেকটি লজিক দেখে নিব, নট। এইখানে a ইকুয়াল 60 নিয়ে নিচ্ছি, b ইকুয়াল 25 নিয়ে নিচ্ছি। আমরা চেক করতে চাচ্ছি যদি a কে b দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয়, তাহলে কোনো কিছুই আসবে না, না হলে প্রিন্ট হবে গেট রিমাইন্ডার। তাহলে এটির জন্য আমরা লিখে নিচ্ছি ইফ নট কথাটা এখানে উল্লেখ করব, a মডুলাস b ইকুয়াল 0। এই যে লেখাটুকু, এর মানে কি হলো? যদি a মডুলাস b অর্থাৎ a কে b দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, আবার এখানে না কথাটি আছে, তার মানে 0 না হয়, তাহলে প্রিন্ট হবে গেট রিমাইন্ডার। আর না হলে কোনো মেসেজই প্রিন্ট হবে না, তাহলে আর কিছু লেখার দরকার নেই। এবার যদি প্রোগ্রামটিকে সেভ করি এবং রান করি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি। এই যে আমরা এন্ড ফাংশনটি ব্যবহার করলাম, এটি কিন্তু চেইনিং কম্প্যারিজন অপারেটর হিসেবেও ব্যবহার করা যায়। এখানে 3টে ভেরিয়েবল নেওয়া আছে এবং 3টের মধ্যে 3টে ভ্যালু অ্যাসাইন করা আছে। এখন আমরা এমন করতে যাচ্ছি, যদি এর ভ্যালু b এর থেকে বড় হয় এবং b এর ভ্যালু c এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট হবে গুড জব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ইফ a গ্রেটার দেন b and b গ্রেটার দেন c, তাহলে কি হবে? প্রিন্ট হবে গুড জব। এইবার প্রোগ্রামটিকে সেভ করে রান যদি করি, তাহলে দেখতে পাচ্ছ এর ভ্যালু যদি b এর থেকে বেশি রাখি এবং b এর ভ্যালু যদি c এর থেকে বেশি রাখি, তাহলে গুড জব প্রিন্ট হচ্ছে। এই যে এন্ড লজিকটি ব্যবহার করলাম, এটির বদলে আমরা সরাসরি এইভাবেও লিখতে পারতাম a গ্রেটার দেন b, b গ্রেটার দেন c। এই যে লেখাটি এবং এই যে লেখাটি, দুটোর মানে একই। তোমরা স্ক্রিনে আরো কিছু চেইনিং কম্প্যারিজন অপারেটরস দেখতে পাচ্ছ। এই চেইনিং কম্প্যারিজন অপারেটর তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো তোমাদের প্রোগ্রামের মধ্যে। আজকের এই ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য তোমাদের হোম টাস্ক, 3টে সাবজেক্টের জন্য 3টে ভেরিয়েবল নাও এবং এই 3টে সাবজেক্টের মধ্যে ন্যূনতম 2টো সাবজেক্টে 40 বা তার বেশি পেতে হবে। অর্থাৎ 2টো সাবজেক্টে যদি 40 বা তার বেশি পায়, তাহলে পাস, কিন্তু 2টো সাবজেক্টে যদি 40-এর কম পায়, তাহলে ফেল হবে। এই প্রজেক্টটি তোমরা বাড়িতে তৈরি করার চেষ্টা করো এবং যদি কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই প্রজেক্টের সলিউশন আমরা এর পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও পাইথন বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য। আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব লুপ নিয়ে।